আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দুনিয়া এবং আখিরাতে উচ্চ মর্যাদা দান করেন, কেননা দুনিয়া এবং আখিরাতে সম্মান এবং পুরস্কার দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এজন্য তিনার একটি নাম ইয়া রাফিউ, এটি শুধু তিনার শান। তিনার আনুগত্যশীল বান্দাদের সামান্য আনুগত্যশীলতার কারণে খুশি হয়ে তাকে উচ্চ মর্যাদা দান করেন এবং তিনার নৈকট্য দান করেন এবং তার জন্য রহমতের দরজা খুলে দেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার এই নামটি অধিক পরিমাণে পড়বে, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হন এবং দুনিয়া আখিরাতে তাকে উচ্চ মর্যাদা দান করেন। আজ আল্লাহর এই নামের কয়েকটি ওজিফা আলোচনা করব। নাম্বার 1, গ্রহণযোগ্যতা বা ব্যক্তিত্ব তৈরি হবে। আল্লাহ তাআলার এই নামটি যে অধিক পরিমাণে পড়বে সে সকলের নিকট গ্রহণযোগ্য হবে এবং তার কথা মানুষ গ্রহণ করবে। যারা কাজ কারবার করেন তাদের জন্য আল্লাহর এই নামটি পড়া অনেক উপকারী। আল্লাহর এই নামটি পড়ার উসিলায় কাজ কারবারের মধ্যে কল্যাণ এবং বরকত হবে। আল্লাহর এই নামটি পড়ার বরকতে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেন এবং দুনিয়াতে কারো মুখাপেক্ষী রাখেন না। 2 নাম্বার ওজিফা, বিচারকের দৃষ্টিতে সম্মানিত হওয়া। অফিস আদালতে সাধারণত মানুষ বিচারকের কঠোরতার কারণে বিচারকের সামনে গিয়ে ভয় পায়। সুতরাং যার মনের মধ্যে ভয়ভীতি কাজ করতে থাকে, যখন এরকম অবস্থা হবে আপনি বুঝতে পারেন বিচারকের সামনে গেলে আপনি ভয় পান, তখন 3 দিন আগে থেকে এই আমলটি করা শুরু করে দিন। সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পড়ুন, অতঃপর ইয়া রাফিউ আল্লাহর এই নামটি 1000 বার পড়ুন। এভাবে 3 দিনে 3000 বার পড়ুন। শেষে আবার 11 বার দুরূদ শরীফ পড়ুন। অতঃপর যখনই বিচারকের সামনে যাবেন তখন আল্লাহর এই নামটি পড়তে থাকুন, ইয়া রাফিউ ইয়া রাফিউ। এভাবে গণনা ছাড়াই পড়তে থাকুন। ইনশাআল্লাহ বিচারকের দিলে দয়া সৃষ্টি হবে, তার মন নরম হবে এবং আপনার সাথে সম্মানের ব্যবহার করবে। 3 নাম্বার ওজিফা, কেউ যদি প্রসিদ্ধি লাভ করতে চায়, মানুষের নিকট সম্মান পেতে চায়, উচ্চ মর্যাদা অর্জন করতে চায়, তাহলে তার জন্য এই আমলটি। প্রসিদ্ধি লাভ করা, মান সম্মানের অধিকারী হওয়া, উচ্চ মর্যাদার অধিকারী হওয়ার জন্য এটি অনেক কার্যকারী একটি আমল। যদি আপনি মান সম্মানের অধিকারী হতে চান তাহলে আপনি এই আমলটি করুন। প্রত্যেক দিন যে কোনো নামাজের পরে সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পড়ুন, অতঃপর ইয়া রাফিউ আল্লাহর এই নামটি 100 বার পড়ুন, অতঃপর শেষে আবার 11 বার দুরূদ শরীফ পড়ুন, অতঃপর দোয়া করুন। 3 বছর লাগাতার এভাবে আমলটি করুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। ইনশাআল্লাহ মানুষের মধ্যে সম্মানিত হয়ে যাবেন এবং যে আপনার সাথে সাক্ষাৎ করবে সে আপনাকে সম্মানের সাথে দেখবে এবং আপনি যেই মজলিসে যাবেন সেই মজলিসের মানুষের মধ্যে আপনার প্রভাব তৈরি হবে এবং মানুষ আপনাকে সম্মান করবে।